দেওয়ানি কার্যবিধি কি শুধুমাত্র পদ্ধতিগত আইন? বিশ্লেষণ করো। দেওয়ানি কার্যবিধি আইন শুধুমাত্র পদ্ধতিগত বা বিশ্লেষণিক আইন নয়। এই আইন অধিকাংশ ক্ষেত্রে পদ্ধতিগত আইন বর্ণিত হলেও অনেকাংশে মূল আইন বর্ণিত হয়েছে। আইন বিজ্ঞানের দুই প্রকার আইনের কথা বলা হয়েছে, যথা মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল এবং পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। যে আইন মানুষের অধিকার ও দায় নির্ধারণ করে দেয় তাকে মূল আইন বলে, আর যে আইন মানুষের এই অধিকার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে আলোকপাত করে তাকে বলে পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধি আইনটি বিশ্লেষণ করলে দেখা যায় এই আইনের প্রথম অংশে বর্তমান কার্যকর মোট 149টি ধারা রয়েছে এবং প্রথম তফসিলে বর্তমান কার্যকর মোট 51টি ওয়ার্ডার বা আদেশ রয়েছে। প্রত্যেকটি আদেশে আবার বিধি উপবিধি রয়েছে। এগুলোতে দেওয়ানি আদালতের গঠন, শ্রেণীবিভাগ, এখতিয়ার, আর্জি ও জবাব লেখার পদ্ধতি, কার্যপদ্ধতি, বিচার পদ্ধতি, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, ইস্যু গঠন, রায় প্রদান, ডিক্রি জারি প্রভৃতির পদ্ধতি সম্পর্কে তুলে ধরা হয়েছে। এই দৃষ্টিতে এই আইনটি অর্থাৎ দেওয়ানি বিধি কার্যবিধিটি যথার্থই পদ্ধতিগত আইন। আবার এই আইনে অন্যায়কারীর অসত্যতা প্রমাণ কিংবা খণ্ডন করার অধিকার রয়েছে। দেওয়ানি কার্যবিধি আইনে আপিল করার অধিকার, অস্থায়ী নিষেধাজ্ঞা লাভের অধিকার, রিসিভার নিয়োগের অধিকার, রিভিশন ও রিভিউ দায়ের অধিকার প্রভৃতি বর্ণিত রয়েছে। এই দৃষ্টিতে এই আইনটি মূল আইনের পর্যায়ে পড়ে। তবে প্রকৃতপক্ষে এই আইনের সিংহভাগ জুড়ে পদ্ধতিগত আইনের অস্তিত্ব লক্ষ্য করা যায়, আর সামান্য অংশে মূল আইনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এজন্য আমরা দেওয়ানি কার্যবিধি আইনকে শুধুমাত্র পদ্ধতিগত আইন না বলে এজন্য আমরা দেওয়ানি কার্যবিধি আইনকে শুধুমাত্র পদ্ধতিগত আইন না বলে পদ্ধতিগত আইন এবং মূল আইনের সংমিশ্রণ বলে অভিহিত করব।